তো ওই ফরেজগার লোক কি নির্বাচন করেছিল? মদ নির্বাচন করেছে। পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হলো। কিন্তু যখন সে মদ খেল, মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি তিনটা কাজও সে করছে। কারণ মদ খেলে বিবেক চলে যায়। মদ খেলে কি চলে যায়? তো যখন সে সহজ মনে করে মদ খেলো, নেশাগ্রস্ত মাতাল হয়ে জেনাও করছে, শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তুমি মন থেকে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আসো, আমি জানি যদি আমি মরি, যদি বিচার করো আমার, তাহলে তুমি করবা, তুমি ছাড়া কেউ করার ক্ষমতা রাখে না। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমার মাফ করো। তুমি বিচার করলে আমার কেউ বাঁচাতে পারবে না, আমি কই যাব? আমি আবারও বলে যাই, বাংলাদেশে প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। যদি প্রেম অধিকারের মধ্যে পড়তো তাহলে পুলিশ কেন যায় হোটেলের মধ্যে অভিযান করে লোক ধরে নিয়ে আসে? ওরা তো প্রেম করতে গেছে। তো তোমরা যারা ভয় আসো, শেখ আমি ছাড়তে চাচ্ছি, ও বলে যে আত্মহত্যা করবো, কি করবো? ভাই তোর কি, ওর হায়াত না থাকলে মরে যাবে। তবে হ্যাঁ, তুই ওর ইজ্জত নষ্ট করবি না ভাই আমার। আর তুমি মানে বাপরে বাপ, তোমার আগে মানে যাও, তোমার কিছু বললাম না, তুমি তোমার মতো শিয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি? দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো তিনটা, তুমি অনেক চালাক, তোমার কথা মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিন চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি তো তুমি, তুমি তো তুমি। মেয়ের বড় বোনের সাথে প্রেম করো, মেয়ের সাথে প্রেম করো, দুই বোনই বুঝতে পারে না, দুই বোনই মনে করো দুজনের সাথে করো, কিন্তু তুমি একজন। তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে? তোমার মতো বহু চালাক আমরা দেখছি। আর তুমি কিসের চালাক? তোমাকে একজনের সাথে পরিচয় করাই দেই। ওর নাম ছিল ফেরাউন। ওর নাম ছিল কি? ফেরাউন। ও বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ও বলছে শোনো, আমি তোমাদের রব। তো কোন রব? যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি। আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই। কোন মেয়ে যে প্রেম করে, প্রেমিককে বিয়ে করে, সে দুশ্চরিত্র পুরুষকে বিয়ে করে, তার এই কমপ্লেন দেওয়া উচিত নয় যে আমার হাজবেন্ড পরকীয়া করে, মোবাইলে মেসেজ দেখার পর আমার থাপ্পড় দিছে, বললো যে জায়েজই নাই, তুমি আমার অনুমতি সহ আমার মোবাইল দেখবা। একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর। আমি বললাম যে আই এম সরি। সে বললো আমি ফাঁসি দিতে পারবো। আমার কি, এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি? এরকম তো পাগলামের সীমা আছে। তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেডে হাত কেটে ফেলবে। আরে ওর হাত, ওর ব্লেড, ওর জীবন, ও কাটুক, আমার কি, আমার দোষ কি? আমাকে একজনে বলবে যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে, নাহলে ও মরে যাবে, আমার দোষ। দেশের সরকার তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে ঘুমায় ধরবে না। ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কে আমি জানি না। নায়ক বলছে যে চিরুনি এইভাবে চুলটুল আছড়ায় দেখতেছে যে হ্যাঁ শেভ করছে, ভালো লাগে। তোমার নায়কই শিখেছে, কোনো অন্য কোনো মানুষ শেখে